ক্লিয়ারলি বলছি এখানে দোষ উভয় দিকেই আছে। আমি এখানে কারোর পক্ষ নিয়েছি, কারোর বিপক্ষও বলছি না। এখানে যেটা আমার নিরপেক্ষ মনে হচ্ছে আমি সেটাই বলছি। আমি অপেক্ষা করে তারা এসে আমাকে পিক করবো তো সেটা নয়, আমাকে তার কাছে যেতে হয়েছে আর কি, সে তারা আমার কাছে আসেনি। তো এটা যে র্যাপিডো সার্ভিস, যেটা আমি নিজেও কিন্তু ভুগেছি। তো সুতরাং এখানে কিন্তু র্যাপিডো চালকটা তারা কিন্তু মোড়ে ধোয়া তুলে ফেলে কিন্তু হয় না। ওকে, তো এটা হচ্ছে একটা দিক। এবারে ব্যাপারটা যে ছেলেটা, হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। তো কথা বলবো এখন ভিডিওর মধ্যে র্যাপিডো কাণ্ড নিয়ে। তো র্যাপিডো কাণ্ড আপনারা সবাই জানেন। এবারে আপনাদের মনে হতে পারে যে আমি বিষয়টা নিয়ে এত দেরিতে ভিডিও কেন করছি, বিকজ আমি ওই শুধুমাত্র একটা ক্লিপ দেখে বা সবাই যেটা বলছে সে ন্যারেটিভটাকে ফলো করে একটা ভিডিও ড্রপ করে দিলাম শুধু একটা ন্যারেটিভের ভিত্তিতে, একটা পক্ষের ভিত্তিতে। সেটা আমি কখনোই করি না, করবো না সেটা। তো আমি ব্যাপারটাকে ভালো করে দেখলাম, বুঝলাম যে কি হচ্ছে ব্যাপারটা, এখানে কার দোষ কাজ বোঝার চেষ্টা করলাম, বুঝলাম। তো এখন সেটা ভিডিও আমি করতে বসছি আর কি। তো এখানে দেখুন ব্যাপারটা হচ্ছে যে ক্লিয়ারলি বলছি এখানে দোষ উভয় দিকেই আছে। আমি এখানে কারোর পক্ষ নিয়েছি, কারোর বিপক্ষও বলছি না। এখানে যেটা আমার নিরপেক্ষ মনে হচ্ছে আমি সেটাই বলছি। প্রথমে আসি আমি র্যাপিডো চালকটার কথাতে। ব্যাপারটা হয়েছে কি, যে এখানে আমি ঘটনা বলি তাহলে সেক্ষেত্রে, যে আমি কিছুদিন আগে একজন অভিনেত্রীর ইন্টারভিউ করতে যাই। সে অভিনেত্রী হচ্ছে নিউটনের ওখানে। তো আমি বিধাননগর স্টেশন নেমে আমি র্যাপিডো বুক করি। এবার তখন হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, বৃষ্টিতে বলে যায় বৃষ্টি হঠাৎ করে নেমে যায়। আমার কাছে ছাতা ছিল, আমার খুব একটা অসুবিধা হয়নি। এবার র্যাপিডো যখন বুক করি, আমি আমার লোকেশনে দাঁড়িয়ে রয়েছি, সে র্যাপিডো চালক বারবার আমাকে ফোন করতে থাকে যে কোথায় দাদা, কোথায় আছেন দাদা। আমি বললাম আমি তো এই লোকেশনে দাঁড়িয়ে আছি। সে দেখে আমি খুঁজে পাচ্ছি না। এদিকে আমি যে অ্যাপতে বুক করি, র্যাপিডো যে অ্যাপ যেটা আছে, যেটা আমি আপনি আমরা সবাই ইউজ করি, সেই অ্যাপে দেখাচ্ছে কিন্তু যে 1 মিনিট, কখনো 2 মিনিট। আমি বলছি তো জ্যাম ট্যাম হচ্ছে, আমি তো আসতে পারছি না, আটকে রয়েছে। তারপরে দেখা গেল যে অনেকটা যখন দেরি হয়ে যায় তখন আর কি, তারপর দেখা গেল যে না, সে বৃষ্টি যেহেতু পড়ছে, সে বৃষ্টিতে ভিজবে না বলে সে ওই বিধাননগরের যে রেল ব্রিজ যেটা আছে আর কি, সে ওইখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে বৃষ্টিতে আসতে পারছে না। সে আমাকে রিসিভ করতে আসছে না, আমাকে তাকে গিয়ে খুঁজে বের করতে হয়েছে, সে ওখানে দাঁড়িয়ে রয়েছে। এবার যখন তাকে আমি খুঁজে পাই, সে ততক্ষণ রাইডটা ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু আমাকে কিন্তু সেখানে কিন্তু কষ্ট আমাকে যেতে হলো, অতএব ছাতা মাথায় নিয়ে। তাহলে এবার দায়টা কার? আমি তাকে বুক করেছি না সে আমাকে বুক করেছে? আমি তাকে বুক করে, সে তা আমাকে পিক করবে আমার লোকেশনে এসে, আমার এখানে তার লোকেশনে গিয়ে যেতে হবে। সে বিজেন দাঁড়িয়েছে কারণ সে বৃষ্টিতে পিছু না বলে। এবার আমার কথা হচ্ছে, ঠিক আছে আমি জানি যে জবটা খুব কষ্টের জব, কিন্তু আমার কথা হচ্ছে, তো তুমি যখন বেরিয়েছো তুমি জানো যে এই জবের মধ্যে তোমাকে ঝড় বৃষ্টি রোদ এসব তোমাকে মানলে তোমার হবে না। তুমি কেন সাথে দাঁড়িয়ে থাকবে? কেন আমাকে, আমি কাস্টমার, তুমি তো কাস্টমার সেবা পরিষেবা দিতে তুমি বাধ্য। তো তুমি কেন সেখানে তুমি বিজেন থেকে দাঁড়িয়ে থাকবে? কেন আমায় গিয়ে, আমি কাস্টমার, আমায় গিয়ে সেখানে পিক করতে হবে? হলো, সে ক্যান্সেল করে দিয়েছে। যাই হোক, সেটা হলো। এবার যখন ক্যান্সেল করা হচ্ছে যখন আর কি, আরেকটা র্যাপিডো ড্রাইভার সে আমাকে তখন করে নিয়েছে আর কি। এবার সে ফোন করছে। এইবারে যখন তার ফোন আমি ধরলাম, তখন দেখা যাচ্ছে কি যে সে আবার দাঁড়িয়ে আছে বিধাননগরের যে ফুটব্রিজ, যেটা ওই লেকটন অটোগুলো এখান থেকে ছাড়ে দেখবেন, ওই এগিয়ে এগিয়ে একদম ফুটব্রিজ, ওইখানে দাঁড়িয়ে আছে। এবার ওখানে দাঁড়িয়েছে, তাও আবার সেই মোড়টা ঘুরতে। কোনো র্যাপিডো, আমি যখন গেলাম যাওয়ার সময়, কোনো র্যাপিডো আমাকে কিন্তু আমার পিক আপ থেকে কিন্তু আমাকে আমার যে পিক আপ লোকেশন সেখানে আমাকে কিন্তু নেয়নি। আমাকে গিয়ে তাদেরকে করতে হয়েছে আর কি। ঠিক আছে, তারা আমার জন্য অপেক্ষা হয়েছে, আমাকে গিয়ে সেখানে যেতে হয়েছে। ঠিক আছে, আমি অপেক্ষা করে তারা এসে আমাকে পিক করবো তো সেটা নয়, আমাকে তার কাছে যেতে হয়েছে আর কি। তারা আমার কাছে আসেনি। তো এটা হচ্ছে র্যাপিডো সার্ভিস, যেটা আমি নিজেও কিন্তু ভুগেছি। তো সুতরাং এখানে কিন্তু র্যাপিডো চালকটা তারা কিন্তু মোড়ে ধোয়া তুলে ফেলে কিন্তু হয় না। ওকে, তো এটা হচ্ছে একটা দিক। এবারে ব্যাপারটা হচ্ছে, এই যে ছেলেটা প্রথমে মেয়েটার ভিডিও ভাইরাল করলো, যেটা উইদাউট পারমিশন করেছে। অবশ্য যাই হোক না কেন, আমি এটার বিষয়ে আসছি, আমি সেটা উইদাউট পারমিশন করেছে, ভিডিও করেছে। এবারে যখন জলপথে যখন হলো, তখন ছেলেটা বলছে যে না, আমি বুঝতে পারিনি যে উনি রাইড ক্যান্সেল করেছেন, আমি বুঝতে পারিনি, আমি তখন চলে এসেছি তখন আর কি। তাহলে এবার হতে পারে যে সাথে বুঝতে পারেনি, সেটা হতে পারে। কিন্তু এই যে বুঝতে যে পারেনি, তার দায়টা কার? সে দায়টা কি কাস্টমারের? কাস্টমার তো দায় নয় সেটা। আজকে যে আমাকে যে খুঁজে বের করতে, সে কোথায় আছে, সে তো আমাকে খুঁজে বের করবে যে আমি কোথায় আছি। সে নিজে ওখানে দাঁড়িয়েছে, বিজেন দিয়ে দাঁড়িয়েছে যাতে বৃষ্টি না ভেজে, কিন্তু সে আসতে পারছে না, আমাকে তাকে যেতে, সেটা কেন? তার দায়টা কার তাহলে? ঠিক আছে, তো এখানে তার দোষ হচ্ছে এখানে। এবারে যেতে মেয়েটার কথাতে।
দেখুন ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলবে যে এটা হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে। যতই হিট অফ দ্য মোমেন্ট হয়ে থাকুক, মেয়েটা অন্যায় করেছে, ঠিক আছে? কারণ কোনো অবস্থাতেই, ঠিক আছে, যেটা কথা বলে সলভ করা যেত, ঠিক আছে, হয়তো বেরানো যেত, সেটা দাঁড়িয়ে স্ল্যাং ইউজ করা, এবং স্পেশালি আমি গায়ে হাত তোলা আমি সব কিছু ঘেন্না করি। কারণ আমি মনে করি যে মানে এই প্রথম অবস্থায় যে গায়ে হাত তোলে, যে রক্তটা, যে গরম দেখা নাই, মেরে দেবো, ফাটিয়ে দেবো, গরম দেখা, এই যে এটা, আমি এই গায়ে হাত তোলা, ঠিক না, এটা প্রচণ্ড নিম্ন রুচির একটা কাজ বলে মনে করি। এবং আমি মনে করি যে এরা হচ্ছে বিকৃত মনস্ক, যারা এই যে শুরুতেই গায়ে হাত তোলা একটা প্রবণতা থাকে, এবং এটা অনেকে যে এটা বলে জাস্টিফাই করে, সেটাই বা কজন করতে পারে, মানে তাদের কাছে একটা দারুণ ব্যাপার আর কি। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা তাদের কাছে দারুণ ব্যাপার, তাদের কাছে হিরোইক ব্যাপার হতে পারে, আমার কাছে এটা একটা অত্যন্ত কুরুচিকর, এটা অত্যন্ত একটা নিম্ন রুচির একটা ব্যাপার, ঠিক আছে? স্ল্যাং ইউজ করাও এবং গায়ে তোলাটা আরও বেশি, ওটাকে আমি আরও বেশি মানে ঘৃণা করি আর কি, ঠিক আছে? দোষ মেয়েটারও আছে। এবার যেটা প্রসঙ্গটা হচ্ছে যে এই যে মেয়েটার চাকরি চলে গেল, ঠিক আছে, আমি কখনো কিন্তু এই মেয়েটার অন্যটাই জাস্টিফাই কিন্তু করছি না, কিন্তু অ্যাকচুয়ালি যেটা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, যে কিছু একটা হলেই এর লাইফ শেষ করে দাও, এর চাকরি খেয়ে নাও, এটা কি কোনো সমাধান? মানে কারোর চাকরি খেয়ে নিলাম, কারোর লাইফ পুরো শেষ করে দিলাম, এটা করে কি সেই মানুষটা, মানে সে যাকে ইয়ে করা হচ্ছে, সে কি রাতারাতি শুনতে যায় বা ব্যাপারটার সলিউশন হয়ে যাবে? মানে এই যে সোশ্যাল মিডিয়াতে সবাই যে একটা বিশাল একটা হাই কনসেপ্ট করে যা যে বসে একটা খাপ পাঞ্চ গঠন করে বসে পড়ে, তা আমার কথা হচ্ছে তারা কি নিজেরা থলছে বা? ইভেন আমি এটাও দেখছি যে এখানে মানে কিছু লোক এমন রয়েছে যে এখানে সমস্যাটা কিন্তু খিস্তি দেওয়াটা না, সমস্যা হচ্ছে এখানে একটা মেয়ে খিস্তিছে, একটা মেয়ে হয়ে এখানে খিস্তিছে, মানে এটা ছেলে খিস্তিলে কোনো হয়তো দোষ হতো না, কিন্তু মেয়ে খিস্তিছে দোষে। অনেকবার দেখছি এটার মধ্যে আবার যে চাকরির মেয়েদের চরিত্র এরকম হয়, চাকরির মেয়েরা এরকমই হয়, ওরকমই হয়, এই হচ্ছে এখন কেন্দ্র ভাষা, এইসব টপিক নিয়ে, মানে যারা ধরুন একদম টক্সিক, প্যাট্রিয়ার্কাল, মিসোজিনিস্টিক, যারা ধরুন সোশ্যাল মিডিয়া হঠাৎ মানে বসেই থাকে হচ্ছে মানে যে অবস্থা মেয়েদেরকে দোষ করবো, যা হবে যাই খেতে সব হচ্ছে মেয়েটার দোষ, ছেলেদের এখন দোষ নেই, এই ব্যাপার রয়েছে, ঠিক আছে? তো সেটাও ঠিক নয়, সেটাকে আমি কখনোই ইয়ে করি না আর কি। দেখুন ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, এবার একটা জিনিস ঠিক যে অনেকে যেন বলছে যে যখন গলায় একটা আইকার কোম্পানি তখন কোম্পানি রিপ্রেজেন্ট করছে, সেটা অবশ্যই ঠিক, কিন্তু তার জন্য হঠাৎ করে মানে শুধুমাত্র একটা ক্লিপের ভিত্তিতে চাকরি খেয়ে ইয়ে করে নেওয়া, সেটাও কিন্তু ঠিক নয় আর কি। আর এই যে কিছু হলেই চাকরি খেয়ে নাও, লাইফ শেষ করে দাও, লাইফ শেষ হয়ে যাক, হ্যান ত্যান, ব্যাপারটা হচ্ছে যারা বলছে তারা নিজেরাকে ধোয়া তুলসী পাতা কখনোই নয়, ঠিক আছে? মানে সোশ্যাল মিডিয়া নিজেদেরকে এই যে একটা প্রচণ্ড মরালি কারেক্ট দেখানোর একটা প্রচেষ্টা, প্রবণতা, একটা কম্পিটিশন, আমি এটাকেও কখনোই সমর্থন করি না আর কি, ঠিক আছে? তো এখানে দোষ সব দিকেই রয়েছে, দোষ উভয় দিকে এখানে রয়েছে, মেয়েটিরও দোষ রয়েছে, এখানে যে র্যাপিডো চালক তারও দোষ রয়েছে, দোষ এখানে উভয় দিকে রয়েছে আর কি, ঠিক আছে? তো এটাই ছিল আমার ওপিনিয়ন এই র্যাপিডো কাণ্ডটাকে কেন্দ্র করে। তো এতে আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে। এখানে আমি কারোর পক্ষে নেই, না মেয়েটার পক্ষে আমি মতামত দিয়েছি, না এখানে র্যাপিডো চালকের পক্ষে বা বিপক্ষে মতামত দিয়েছি, কারোর পক্ষে এখানে মতামত আমি দিইনি। আমার যেটা মনে হয়েছে সেটা আমি বললাম, এখানে দুপক্ষের সমালোচনা আমি করলাম। তো এতে আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।